এই ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের অনেক সাধারণ মানুষদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা বা কিডনি পাথর সম্বন্ধে অবহিত করার জন্য। সামনের দিকে বসে আছেন ভদ্রলোক, একজন নিজেও হোমিওপ্যাথিক চিকিৎসক। উনি বর্ধমানে হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। আমারই খুব ফলোয়ার এবং ভক্ত, খুবই শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তো ওনার বিভিন্ন চিকিৎসার ব্যাপারে নিজে ওষুধ না খেয়ে উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। কেস টেকিং করেছিলাম। গ্যাসেস কল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি খুবই লাগে এবং আরও অন্যান্য সিমটমের উপরে ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, এইসব সিমটম ছিল। আসল কথাটা বলতে ভুলে গেলাম, ওনার মেন এসব ছিল, কিন্তু মেন সমস্যা ছিল কিডনি পাথর। ওনার বাম দিকের কিডনিতে বড় পাথর ছিল। এটা হচ্ছে 2023-এর মে মাসের, মানে এবছরের মে মাসের ছবি। লেফট কিডনি বলছে ভুল বললাম, এইটা এখনকার ছবি। এটা তো মে মাসে করেছেন, তাও তো অনেক দিন হয়ে গেছে। এটা 2022-এর নভেম্বরের ছবি, গত বছরের ছবি। তার মানে বলতে গেলে 1 বছর আগের। এই কেস নিয়ে উনি আমার কাছে এসেছিলেন। পাথর ছিল বাম দিকের কিডনিতে দুটি। একটা ছিল যে লেখা আছে 1 মেজার অ্যাবাউট 6 মিলিমিটার, আর একটা ছিল খুব বড় 15 মিলিমিটার। তাহলে বাম দিকের কিডনিতে দুটি বড় পাথর ছিল। আমরা জানতে পারছি গত বছর, মানে 2022-এর নভেম্বরে চিকিৎসা আরম্ভ করেছিলাম। লাইকোপোডিয়াম ছিল আমার সিলেক্টেড মেডিসিন, লাইকোপোডিয়াম। বিভিন্ন সিমটমের উপরে আই প্রেসক্রাইব লাইকোপোডিয়াম, কনসিডারিং দি রিনাল স্টোনস, desire for warm food, and irritable temperament, considering all those symptoms. ওষুধ উনি টানা খেয়ে গিয়েছিলেন। এই যে দিয়েছিলাম লাইকোপোডিয়াম 1, 2, 3 সকালে পর দিয়েছিলাম। বেশি ব্যথা বাড়লে একবার সারসাফারিলা মাদার খেতে বলেছিলাম। যদিও হ্যানিম্যানের নির্দেশ অনুযায়ী 50 মিলিসিমাল ঔষধে ব্যথা বাড়লে বা কোনো অ্যাকুট প্রবলেম হলে ওই একই ওষুধই বারবার খাওয়া যায়, সেটা আজকাল বেশি করে থাকি। এরপরে ওনার সর্দি কাশি, অন্য কিছু প্রবলেমের জন্য উনি ব্যাসিলিনাম খেয়েছিলেন। তো আজ থেকে আরও অনেক দিন আগে দেখছি উনি এসছেন। আজকের মে মাসের ছবি তুলেছেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তা প্রায় 6 মাস হয়ে গেল। তো এর মধ্যে আরেকটা ছবি তুললেন না কেন? তো কিডনি বাম দিকে পাথর একটা নেই, আর একটা আছে খুব ছোট হয়ে গেছে, 0.50 সেন্টিমিটার। এটাই দেখাতে চাইছি যে 15 মিলিমিটারের পাথর ছিল, আর একটা 6 মিলিমিটারের পাথর ছিল লেফট কিডনিতে। 2022-এর নভেম্বর, ডিসেম্বর চলে গেল 2022, 2023-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে 6 মাস ওষুধ খাওয়ার পরে উনি তুললেন। তাতে দেখা গেল 6 মিলিমিটার, 9 মিলিমিটারের পাথর কিছু অস্তিত্ব নেই। শুধু একটা ছোট্ট পাথর আছে 0.50 সেন্টিমিটার, সিন ইন দ্য মিডল ক্যালিক্স অফ দ্য লেফট কিডনি। এই ভিডিওটা এইটাই দেখানোর উদ্দেশ্য যে কনস্টিটিউশনাল মেডিসিন লাইকোপোডিয়াম পাথরকে হয় ভেঙেছে
আর নতুবা যারা হোমিওপ্যাথি বিশ্বাস করে না, আমরা যেহেতু কোনো যন্ত্রপাতি দিয়ে দেখাতে পারি না, বোঝাতে পারি না, হয়তো এমনি গেছে, জল টল খেয়েছে, ন্যাচারাল নিয়মে ভেঙেছে, কোনটা সঠিক আমি জানি না। আমাদের ওষুধ খাওয়ার পরেই হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলবো না, তবে আগে তো যায়নি, আগে তো জল টল খেয়েছিল। তো লাইকোপোডিয়াম পর সকালে একবার করে পড়ার পরে দ্য লেফট কিডনি ইজ স্টোন ফ্রি। মনে করা যেতেই পারে হোমিওপ্যাথিক ঔষধের দ্বারা এটা সম্ভব হয়েছে। আর যে জন্য ভিডিওটি দেখাতে চাইছি এটাই বলার জন্যে যে আমরা অনেক সময় বড়ো পাথরে ভয় পাই যে পাথর ভাঙবে কিনা, গলবে কিনা। এটাই এই ঘটনায় প্রমাণ করলো যে 15 মিলিমিটার পাথরও ভেঙেছে। না ভাঙলে আজকের শুধু 1 সেন্টিমিটারও কম আসলো কী করে। তো পাথরের অনেক রকম ভাগ আছে। কিছু বলা হয় কোলেস্টেরল স্টোন, গল ব্লাডারের কথা বলছি না, কিডনি। কিছু বলা হয় ফসফেট স্টোন, কিছু বলা হয় অক্সালেট স্টোনস, কিছু মিক্সড স্টোন। তো অক্সালেট স্টোনস হলে, এসব স্টোন হলে অনেক সময় ভেঙে যায়। ফসফেট স্টোন। তো কিডনির পাথর ভাঙে, ডাস্ট না হলে তো বেরোয়নি, ওই গোটা বেরোতে গেলে তো আটকে যেত, ইউরোটারের মধ্যে আটকে যেত, অসম্ভব ব্যথা হতো। তাহলে ধরে নেওয়া যেতে পারে তার 15 মিলিমিটার এবং 6 মিলিমিটারের পাথরগুলি ভেঙেছে এবং লাইকোপোডিয়ামের দ্বারা সম্ভব হয়েছে, এটা ভাবা যেতেই পারে। সেজন্যে কয়েক মাস রোগী যদি অসুবিধা খুব না থাকে চেষ্টা করা যেতেই পারে। এই ঘটনা প্রমাণ করল কনস্টিটিউশনাল ওষুধ 15 মিলিমিটার এবং 6 মিলিমিটারের পাথরকে ছোট করতে পেরেছে বলেই আমার ধারণা। আপনার কি মনে হয় আব্দুল সাহেব? এটাই তো মনে করা যেতে পারে।